গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয় নানা আলোচনা। এবার টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে অন্য দল নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন, আওয়ামী লীগ ততটাই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই চলবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা সবার জন্য সমস্যার সৃষ্টি করছে বলেও জানান তিনি। তাই এসব বন্ধ করা প্রয়োজন বলেও মত প্রধান উপদেষ্টার। জুলাই এবং আগস্ট মাসে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১,৫০০-র বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন কয়েক হাজার ছাত্র জনতা। এছাড়াও ইউনূস দাবি করেছেন, শেখ হাসিনার সরকারের শেষ ১৫ বছরে ৩,৫০০ মানুষ বিচার বহির্ভূতভাবে নিখোঁজ হন, তবে কখনোই ক্ষমতায় আসতে চাননি উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এত মানুষ জীবন দিয়েছে এটা ভেবেই তিনি সংস্কার করতে দায়িত্ব নিয়েছেন। এছাড়া ডক্টর ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে সেগুলো তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আর এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি। এর মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়টিও উঠে আসে। টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস বলেন, তার বিশ্বাস ট্রাম্পের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি সহাবস্থান তৈরি করতে পারবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।